আজ অনেক দিন বাদে আমার মর্নিং স্পেশাল চার সাথে আমার ফেভারিট ক্রিম বিস্কুট আর স্কুলে টিফিনে একটু ম্যাজিক্স মমস নিয়ে নিলাম কয়েকটা। আর এখন তো ক্লাস হবে না, আর আজকে হলো ক্লাস 9-এর সিট টেস্ট। তো এখানে দেখো ডাল তরকারি গরম করেছি সকালবেলা স্কুলে যাওয়ার আগে, তো এগুলো আমার করে রেখে যেতে হবে। চা হয়ে গেছে আর ওয়েদারটা দেখলাম খুব একটা ভালো না, তো এইভাবেই চলছে। রোদ বৃষ্টি, বৃষ্টির মাঝে মাঝে কখনো রোদও দেখা যায়। এদিকে ছেলের জন্য একটু আলুর তরকারি করে রাখলাম, ও ভীষণ ভালোবাসে খেতে। আমি একটু নিয়ে নিলাম রুটির সাথে। তো বাসের জন্য দাঁড়ালাম, মধুমিতা তো মিস হয়ে গেছে। নাইট সুপার দেখে ভাবলাম যে নাইট সুপারে উঠবো, কিন্তু দাঁড়ালো না নাইট সুপার। তারপর আমি অরুণাচল ট্রাভেলস বাসে উঠে পড়লাম। এই বাসে আমি আরও অনেক জার্নি করেছি, জাগুন অবধি খুব ভালো বাস, খুব তাড়াতাড়ি যায়। তবে একটাই আর কি, কারণ এই বাসে না ম্যাক্সিমাম অরুণাচলের প্যাসেঞ্জার থাকে, আর ওরা না সবসময় জানালা খুলে বসতে ভালোবাসে। আমি আরও মানে এই বাসে জার্নি করেছি, তো এটাই আমি লক্ষ্য করেছি যে বাস এমনিতে ভালো, খুব স্পিডে যায়, শুধু এটাই আর কি। তো যাই হোক, আর আমার কথা ওরা বুঝবেও না, বললেও বন্ধ করবে না। তো তাই আমি কি করলাম, স্টল দিয়ে পুরো মাথাটাকে ভালো করে ঢেকে নিয়েছি যাতে ঠান্ডা একটু না লাগে। তো যাই হোক, এমনিতে বাস খুব স্পিডে রান করেছে, আমি খুব সময় মতো জাগুন পৌঁছে গেছি। তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। স্কুলের রাস্তাতে অনেক গার্জেন এমই স্কুলেও নাকি সিট টেস্টের রেজাল্ট দেবে, আর আমাদের তো আজকে সিট টেস্টই। তো এইদিকে দেখো অনেক স্টুডেন্টরা আগে বসে রয়েছে, এমই স্কুলেও স্টুডেন্টরা রয়েছে, রেজাল্টের অপেক্ষা করছে। ঠিক 9:45-টার মধ্যে আমি স্কুল পৌঁছে গেলাম। একটা টেনশনও ছিল যে মধুমিতা বাস পেলাম না, ঠিক টাইমলি পৌঁছতে পারবো তো। বনিতা, অর্পণা, কলিতা, দীপক, আমাদের হেড স্যার, টেকনো স্যার সবাই চলে এসেছে। তারপর ঠিক 12টার আগে আগে খুব সুন্দর কিন্তু ওয়েদারটা করেছে, বেশ একটু রোদ রোদ দেখা যাচ্ছে, আর উপরের থেকে না সিনারিটা এত দুর্দান্ত লাগে। আর এখানে দেখো সেই আবার দুটো শালিক, টু ফর জয়। এক্সাম শেষের পরেও আমি একটু ক্যামেরা করলাম। দেখো সত্যি ডিপিজি জাগুন হাই স্কুলের স্কুল ক্যাম্পাসটা ভীষণই সুন্দর। আসার পথে শুধু আজকে একটু কাঁচা লঙ্কায় কিনে নিলাম। বাসে বসেছি, অনেকক্ষণ বসে থাকলাম, তারপরেই বাস ছেড়েছে। আর যেহেতু সামনেই ইলেকশন, সেই জন্য বাস আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে, কারণ রিকুইজিশন করছে, আর আগামী দিনে আরও কমে আসবে। তো যাক, বাস ছেড়েছে। হঠাৎই মনে পড়লো যে আজকে স্কুলে কিন্তু আমি ফ্রুটস নিয়ে গেছিলাম, আঙ্গুর নিয়েছিলাম, কুলবড়ি নিয়েছিলাম, আর কমলা ছিল। তো কমলাটা ব্যাগে রয়ে গেছিলো, ভাবলাম যে বাসে বসে বসেই ওটা খেয়ে নেব। ফোনটাও বলেছিল, কিন্তু খেয়ে দেখতে ভীষণই মিষ্টি। বাসে ভাবছি বসে বসে যে আজকে তো ছেলের কম্পিউটারের ক্লাস, আমি যেতে যেতে দেরি হয়ে বললাম তুমি আর তোমার পাপা একসাথে খেয়ে নেব। সত্যি কমলাটা দারুণ, কিন্তু এত মিষ্টি, কিন্তু বলেছিল। কিন্তু যাক, বাড়ি এসে এই যে আমি আমার ভাতটা নিয়ে নিলাম, অমিতাভও রেস্ট করছে। জামা কাপড় তো বাইরে ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু ওয়েদারটা ভালো করেছিল, এই বৃষ্টির জন্য ঠান্ডাটা গরম পড়ে গেলেও কিন্তু আবার রেস্ট করার সময় পাইনি। তাই ড্রয়িং রুমেই ওকে ক্লাসটা দেখাচ্ছি। বাংশী ধরা মানা বাংশী ধারা মানা বালি বালি যাও, তিনি সাইবার মান করা বালি বালি যাও করা ভাটো এনেকাকে বজাবা করা করা।
ডিনারে রেডি হচ্ছে আমার প্রিয় ফুলকপি আলুর তরকারি আর রুটি, আর এদিকে বানাচ্ছি আমাদের তিনজনের জন্য সন্ধ্যার চা। তারপর এই দেখো ফাইনালি আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ছেলেকে ফুলকপি দিলাম না, শুধু আলু দিয়ে দিয়েছি। তারপর রান্নাঘরে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কাজ আজকের জন্য শেষ। এখানে দেখো কাপড় কিন্তু এখনও রয়েছে, সব কিছু লাগানো হয়নি। এখন আমি আমার অরিফ্লেমের নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মিস হয় না। আমার যতই রাত হোক, কাজ করতে করতে অনেকটা রাত, মানে যত রাতই হোক, আমি কোনোখান থেকে আসতে হয়তো আমার রাত হয়ে গেল, কিন্তু এটা আমি মিস করি না, কারণ আমার আজকে এত বছরের হ্যাবিট। তো চলো ঠাকুর নমস্কার করে লাইট অফ করে দিলাম। সেই কাজ করতে করতে শেষ করতে করতে কিন্তু রাত হয়েই যায়। তো এখন দেখো ছেলেকে বললাম যে ব্ল্যাঙ্কেটটা খোলো। তো এটা খোলা আর এটা সকালবেলা ভাঁজ করা সত্যি অনেকটা সময়, কিন্তু তবুও আমি ধৈর্য ধরে কিন্তু, বা ছেলেও কখনো ভাঁজ করে এই প্যাকেটে ভরিয়ে রাখে। সবাই বলে তোমার কিন্তু জয়া অনেক ধৈর্য। তো আজকে ছেলে এখানেই ঘুমাবে। তো চলো সব কিছু শেষ হয়ে গেল, রাত বাজে 11:30। হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু পুরো ব্লগটাই আমি ভয়েস ওভার দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।